মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, ইলিশ মাছের মুড়া দিয়ে কচু শাক ভাজি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়েছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। ইলিশ মাছের মুড়া ভেজে নেব। এবার তেলটা একটু নেড়ে চেড়ে দেবো। এখানে আমি একটা ইলিশ মাছের মুড়া নিয়েছি, লবণ হলুদ দিয়ে মেখে এবার দিয়ে দেব। উল্টে দেব। মুড়া বেশি ভাজতে হবে না, অল্প ভাজলেই হবে। আমার মাছের মুড়ো ভেজে না হয়ে গেছে, এবার তুলে নেব একটা প্লেটে। ওই তেলে দিয়ে দেবো একটা শুকনো মরিচ, 2 পিস তেজপাতা। নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ কালো জিরা। কালো জিরা দিলে কালো জিরা দিলে আর কি ভালো লাগে। এখানে আমি দিয়ে দেব কচু শাক, আগে থেকে ভাপ দিয়ে রেখেছি, দিয়ে দিলাম। কাঁচামরিচ 2-3টা ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম। জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া হালকা একটু দেব। এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। কচুটা আগে থেকে ভাপ দিয়ে নেওয়া আছে, এজন্য বেশি সিদ্ধ করতে হবে না। এখন আমি কচু শাকে দিয়ে দেব ইলিশ মাছের মুড়া। মাছের মুড়া দিয়ে একটু ভেঙে দেব। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তাহলে স্বাদটা ভালো হবে। শেষে আমি একটা টিপস শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন। এভাবে একটু ভেজে নিতে হবে যাতে কচুর এক্সট্রা জলটা শুকিয়ে যায়। কচু শাক ভাজি খেতে অনেক টেস্ট লাগে। ইলিশ মাছের মুড়া দিয়ে করলে তো কোনো কথাই নেই, অসাধারণ একটা রেসিপি। আমি যে টিপসটা শেয়ার করতে চেয়েছিলাম, এখানে আমি 1 পিস লেবু নিয়েছি। অনেক সময় কচু শাক খেলে গলা ধরে আর কি, চুলকায়, যে যা বলেন, তখন আর কি এই লেবু রসটা দিয়ে নামাইলে এটা আর কি থাকে না, যে গলা একটা কুটকুট ভাব কি চুলকানি ভাবটা, এটা আর হয় না। এই টিপসটা ফলো করবেন, দেখবেন কখনো এই সমস্যাটা আপনারা করতে পারবেন না আর কি। দেখুন খুব সুন্দরভাবে আমার কচু শাক
ভাজা হয়েছে ইলিশ মাছের মুড়া দিয়ে। দেখুন রেসিপিটা এখন পরিবেশন করার জন্য রেডি। পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।